হ্যালো ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ফিরে আসার দিনের গল্প। কথাই আছে, যার শেষ ভালো তার নাকি সব ভালো। আমাদের কিন্তু পুরীর যাত্রা খুব ভালোই ছিল, তবে শেষটা একটু গড়বড় হয়ে গেছিলো, সেটা অন্য কথা, অন্য আরেক দিন বলবো। কিন্তু সকাল থেকে আমাদের কাছে অনেকটা হাতে টাইম ছিল, কারণ ট্রেন ছিল 3টের থেকে। তাই আমরা ভাবলাম কেননা একটু ঘুরেই নেওয়া যাক। আর এই যে স্টাইলিস্ট দাদার স্টাইলিস্ট ডাব, আমরা এখানে একটুখানি বসে ফটো তুলে আবার রুমে ফিরে এলাম। আর তার ফিরে আসার আগে আমাদের একটা বিশাল কাজ ছিল, সেটা হচ্ছে খাজা কেনা। কারণ প্রসাদ দেওয়ারও একটা ব্যাপার থাকে, আর খাজা মানে যেখানেই মিষ্টির জিনিস বা খাবার জিনিস যদি বাড়ি নিয়ে আসা যায়, এর থেকে তো সুখের কথা আর আমাদের জন্য কিছু হতেই পারে না। তাই আমরা কেনাকাটা করে বাড়ি ফিরলাম। ফর্সারা পুড়লে লাল হয়, যেরকম তুমি হইছো, আর কালোটা পুড়লে কি হয়? বান্দর হয়। আমরা বান্দর। বান্দর হুড়ো মাতুনি করার পর আমাদের মুখগুলো সত্যিই চিকি বান্দরের মতো কালো হয়ে গেছিলো। আর আমরা পুরীর সমুদ্রকে বিদায় জানিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করে স্টেশনে ঠিক এই লেভেলের একটা ক্রাউড দেখতে দেখতে পুরী থেকে বিদায় নিলাম। পুরীর চারপাশটা কিন্তু অসাধারণ, শুধু যে পুরীটাই সেটা নয়। আমরা যখন রিটার্ন করলাম তখনও দেখছিলাম যে রাস্তার মাঝে একটা জায়গায় তো প্রচুর পাহাড় ছিল, মানে সেটা গুনে শেষ করা যাচ্ছিল না। আর একটা পাহাড় ছিল অনেক লম্বা, যেটা ছিল দুর্দান্ত। তাছাড়াও আমরা অনেকগুলো নদী পের করেছি, যেগুলোতে ছিল বড় বড় ব্রিজ। সব নিয়েই কিন্তু খুব অসাধারণ ছিল আমাদের এই যাত্রাটা। দিনের বেলাটা কিন্তু ভালোই শেষ করে। আর এই ভিডিওটার সাথেই শেষ হলো আমার পুরীর সমস্ত জার্নির কথা। আবার যদি জগন্নাথ দেব টানান আবার যাব, আর আবার এরকম ছোট ছোট ভিডিও করে নিয়ে আসবো। কেমন লেগেছে পুরো পুরী সিরিজটা জানাবেন।